গোয়েন্দা সূত্র আগেই জানিয়েছিল ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, আর এরই মধ্যে গোয়েন্দাদের সেই সূত্রেরই হয়তো এক নজিরও পাওয়া গেল। একদিকে প্রস্তুতি চলছে নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপনের, অপরদিকে মার্চ ফর গাজা নামে স্মরণকালের সবচাইতে বড় সমাবেশের ডাক। আর এই দুই মহাযজ্ঞ আয়োজনের মাঝেই 12 এপ্রিল ভোরে আগুনে পুড়ে ছাই হলো শেখ হাসিনার দানবীয় প্রতিকৃতি। শেখ হাসিনার ভয়ঙ্কর রূপের এই প্রতিকৃতির পাশাপাশি পুড়েছে শান্তির পায়রা নামক অপর একটি শিল্পকর্ম। এখানে তাই ধারণা করাই যায় হয়তো ফিলিস্তিনের প্রতি দেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা পুলিশের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম ছাড়াও দেশের প্রায় সব জেলাতেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জন্য বর্তমান পরিস্থিতিতে একাধিক বড় সমাবেশ ও আয়োজনের ফাঁকে যে কাজটি করা আরও সহজ হতে পারে। শেখ হাসিনার প্রতিকৃতি কারা পুড়িয়েছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এখনো। জানা যায় পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলার নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে চলে যায়। তখন সেখানে শুধু পুলিশ সদস্যরাই উপস্থিত ছিল। এর কিছু সময় পরেই শেখ হাসিনার মোটিভটিতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যেই আগুন নেভানো গেলেও ততক্ষণে শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিভটি পুরোপুরি পুড়ে যায়। ঢাবির সহকারী প্রক্টর গণমাধ্যমকে বলেছেন, এটি পুরোপুরি পরিকল্পিত বলেই তার মনে হয়েছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রক্টর ও পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন। চলছে সিসিটিভি পর্যালোচনাও। বাঁশ ও বেতের দ্বারা নির্মিত এই ফ্যাসিস্ট মোটিভটি ছিল এবারের বৈশাখ উদযাপনের মূল আকর্ষণ। কারণ এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এর আগে অরাজক পরিস্থিতি এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত দেশের অন্যতম সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট প্রত্যাহার করা হয়েছিল। সেবারও হুমকি হিসেবে দেখা হয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনৈতিক কূটচালকে। ফেব্রুয়ারিতে বাতিল হওয়া ওই কনসার্টের পর এপ্রিলে ঢাকায় 2 দিনের ব্যবধানে আয়োজিত হচ্ছে দুটি বড় ধরনের আয়োজন। এরই মাঝে গোয়েন্দাদের তথ্য ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগ। তাই 2-2 4 মিলিয়ে শেখ হাসিনার পুনর্বাসনের আন্দোলনে আওয়ামী লীগ কি সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে সরকারের জন্য, তা দেখা এখন সময়ের অপেক্ষা। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।